जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज के क्लास। आज के আমরা इंग्लिश ग्रामार वॉइस चेंज নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো इंग्लिश গ্রামার ভয়েস চেঞ্জ, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, নেগেটিভ সেন্টেন্স। তো আজকে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় শিখব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথমে আমরা দেখে নিই ফার্স্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কী ধরনের। ঠিক আছে, চলো। তো নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে, প্রথমে থাকবে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট সাবজেক্ট তারপর ডিড, তারপর নট, তারপর ভার্ব ওয়ান, তারপর অবজেক্ট অবজেক্ট। ঠিক আছে, ওইটা হলো নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ঠিক আছে, তো আমরা তো এখানে ভয়েস চেঞ্জ করতে যাচ্ছি না, তাহলে ওইটা কোন ভয়েস হবে, অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? তো ওইটা হবে অ্যাক্টিভ ভয়েস। তো চলো ওইখানে লিখে নেই, ওইটা হলো অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয়, ওইটা হলো অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, ওইটা যদি অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হয়, তো আমরা জানি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যায়, তাহলে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার থাকবে নিশ্চয়? হ্যাঁ থাকবে। তো চলো দেখে নিই প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কী ধরনের। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার চলো। তো প্রথমে কি থাকবে, অবজেক্ট অবজেক্ট, তারপর থাকবে ওয়াজ অবলিক ওয়ার, দুইটার থেকে যে কোনো একটা থাকতে হবে। তারপর থাকবে নট, ঠিক। তারপর ভার্ব থ্রি, তারপর বাই প্রিপোজিশন, তারপর সাবজেক্ট, তারপর ফুল স্টপ। ঠিক আছে, তো ওইটা হলো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। ঠিক আছে, প্যাসিভ ভয়েস। ঠিক, বুঝতে পেরেছো, ওইটা হলো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। ঠিক আছে, তো উপরেরটা হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার আর নিচেরটা হলো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। ঠিক আছে, কোন টেন্সের? ফার্স্ট ইনডিফিনিট টেন্সের। কোন সেন্টেন্সের? নেগেটিভ সেন্টেন্সের। মনে থাকবে নিশ্চয়ই তোমাদের? ঠিক আছে, তো আমরা স্ট্রাকচার পেয়ে গেলাম। ঠিক আছে, নমুনাটা কী ধরনের আমরা পেয়ে গেলাম, কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ শিখতে হবে। তো শিখতে হলে আমাদের এক্সাম্পল দরকার। চলো এক্সাম্পল দেখে নিই। তো নাম্বার 1 এক্সাম্পল আমরা কি লিখতে পারি? নাম্বার 1 এক্সাম্পল, আই ডিড নট রাইট দিস লেটার, ফুল স্টপ। ঠিক আছে, আই ডিড নট রাইট দিস লেটার, আমি এই চিঠি লিখিয়াছিলাম না। ঠিক আছে, তো ওইটা নেগেটিভ সেন্টেন্সে আছে নট। ঠিক আছে, আর আমরা ভয়েস চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস হবে। চলো দেখে নিই ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা, মিলিয়ে নেই। তো প্রথমে কি সাবজেক্ট, তো সাবজেক্ট আমাদের কি আছে? আই, তারপর ডিড আছে, তারপর নটও আছে, তারপর ভার্ব ওয়ান রাইট আছে। ঠিক আছে, তারপর অবজেক্ট দিস লেটার। ঠিক আছে, তো সবগুলি আছে, তো ওইটা অ্যাক্টিভ ভয়েস আমরা লিখতে পারি। চলো ওইখানে আমরা লিখে নেই অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, আচ্ছা, ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয়, তাহলে ওইটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করাও যাবে নিশ্চয়। চলো প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে দেখে নিই কী হয়। তো প্রথমে আমাদের কি লিখতে হবে? অবজেক্ট। চলো, তো ওইখানে অবজেক্ট কী আছে? অবজেক্ট হলো দিস লেটার, তো দিস লেটার আমাদের লিখতে হবে, দিস লেটার। ঠিক, দিস লেটার লিখে নিলাম। তারপর কি? ওয়াজ ওয়ার, সাবজেক্ট অনুযায়ী বসবে। তো ওইখানে সাবজেক্ট হলো আমাদের কি? দিস লেটার। দিস লেটারের সাথে কি বসবে? ওয়াজ না ওয়ার? তো দিস লেটারের সাথে বসবে ওয়াজ। তারপর কি? নট তো লিখতে হবে, ঠিক। তারপর ভার্ব 3, আমাদের এখানে কি আছে? ভার্ব 1 রাইট হলো ভার্ব 1। চলো, ভার্ব 1 হলো রাইট। তো ভার্ব 2 কী হবে? ভার্ব 2 হবে রোট। তারপর ভার্ব 3 কী হবে? রিটেন। ঠিক, রিটেন। তো আমাদের দরকার কি? আমাদের দরকার হলো ভার্ব 3। তো ভার্ব 3 কী আছে ওইখানে? রিটেন। তো আমাদের ওইখানে কি লিখতে হবে? রিটেন লিখতে হবে না, রিটেন। তারপর কি? বাই প্রিপোজিশন। চলো বাই প্রিপোজিশন লিখে নেই। তারপর কি? সাবজেক্ট। আমাদের এখানে সাবজেক্ট কি আছে? আই। তো অ্যাক্টিভ ভয়েসে আই, প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে কি হয়? আই থেকে মি হয়ে যায়। তো আমাদের কি লিখতে হবে? মি লিখতে হবে না। চলো ওইখানে মি লিখতে হবে, ঠিক। তারপর ফুল স্টপ। তো এটা আমাদের কি হয়ে গেল? প্যাসিভ ভয়েস হয়ে গেল। ঠিক আছে, প্যাসিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, দিস লেটার ওয়াজ নট রিটেন বাই মি, ওইটা হলো প্যাসিভ ভয়েস। ঠিক আছে, চলো তারপরে এক্সাম্পল নাম্বার 2 দেখে নিই। এক্সাম্পল নাম্বার 2, উই ডিড নট হেল্প দি পুয়ার।
ঠিক আছে, উই ডিড নট হেল্প দ্য পুয়ার, আমরা গরিবকে সাহায্য করিয়াছিলাম না। ঠিক আছে, তো চলো মিলিয়ে নেই ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। প্রথমে সাবজেক্ট, তো সাবজেক্ট ওইখানে কি আছে উই, ঠিক আছে, তারপর ডিড, ডিড তো আছে, তারপর নটও আছে, তারপর ভার্ব ওয়ান হেল্প, ঠিক আছে, তারপর অবজেক্ট, অবজেক্ট হলো দি পুয়ার। ঠিক আছে, তো ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে। চলো আমরা ওইখানে লিখতে পারি ওইটা অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস, বোঝা যাচ্ছে নিশ্চয় তোমাদের? ঠিক আছে, চলো তো ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ওইটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যাবে। চলো দেখে নিই প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে কি হয়। প্রথমে কি লিখতে হবে আমাদের অবজেক্ট, তো অবজেক্ট ওইখানে কি আছে, অবজেক্ট হলো দি পুয়ার। চলো দি পুয়ার, দি পুয়ার লিখে নিলাম। ঠিক আছে, তারপর কি লিখতে হবে ওয়াজ আর ওয়ার, তো দি পুয়ারের সাথে কি বসবে ওয়াজ না ওয়ার, তো দি পুয়ারের সাথে ওয়াজ বসবে। ঠিক, তারপর কি নট, নট তো লিখতে হবে। চলো তারপরে আগে কি ভার্ব থ্রি, আমাদের এখানে কি আছে ভার্ব ওয়ান, তো ভার্ব থ্রি লিখতে হবে। চলো বি ওয়ান, ভার্ব ওয়ান হলো হেল্প। ঠিক আছে, ভার্ব টু কী হবে, ভার্ব টু হবে হেল্পড, ইডি লাগবে। ঠিক আছে, তারপর ভার্ব থ্রি, ভার্ব থ্রিও হেল্প। ঠিক আছে, তো আমাদের দরকার কি, দরকার হলো ভার্ব থ্রি, তো ভার্ব থ্রি ওইখানে কি আছে হেল্পড, তো আমাদের কি লিখতে হবে হেল্প লিখতে হবে না, হেল্পড। ঠিক আছে, তারপর কি আছে ওইখানে বাই, তো বাই আমাদের লিখতে হবে বাই প্রিপোজিশন। চলো তারপরে আগে কি আছে সাবজেক্ট, তো আমাদের ওখানে সাবজেক্ট কি আছে উই। চলো অ্যাক্টিভ ভয়েসে উই, প্যাসিভ ভয়েসে কি হবে অ্যাক্টিভ ভয়েসে উই, প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে উই থেকে আস হয়ে যাবে, তো আমাদের কি লিখতে হবে আস লিখতে হবে না। চলো ওইখানে আমাদের আস লিখতে হবে, তারপর ফুল স্টপ, তো ওইটা আমাদের কি হয়ে গেল প্যাসিভ ভয়েস। বোঝা যাচ্ছে নিশ্চয় তোমাদের প্যাসিভ ভয়েস। ঠিক, দ্য পুয়ার ওয়াজ নট হেল্প বাই আস, এটা হলো প্যাসিভ ভয়েস। ঠিক আছে, চলো তারপরে এক্সাম্পল নাম্বার 3 দেখে নিই। এক্সাম্পল নাম্বার 3 কি লিখতে পারি, হি ডিড নট ডু দিস ওয়ার্ক, দিস ওয়ার্ক। ঠিক আছে, হি ডিড নট ডু দিস ওয়ার্ক, সে এই কাজটি করিয়াছিল না। ঠিক আছে, তো চলো মিলিয়ে নেই ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। প্রথমে কি সাবজেক্ট, তো সাবজেক্ট তো হি আছে, তারপর কি ডিড, ডিড আছে, তারপর নট, নটও আছে, তারপর ভার্ব ওয়ান ডু আছে। ঠিক আছে, তারপর অবজেক্ট, অবজেক্ট দিস ওয়ার্ক আছে। ঠিক আছে, তাহলে ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে, হ্যাঁ অ্যাক্টিভ ভয়েসে আছে। চলো আমরা ওইখানে লিখে নেই ওইটা অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ওইটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যাবে, হ্যাঁ প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যাবে। চলো প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে দেখে নিই কী হয়। প্রথমে কি লিখতে হবে অবজেক্ট, তো আমাদের এখানে অবজেক্ট কী আছে দিস ওয়ার্ক। চলো তো দিস ওয়ার্ক লিখতে হবে, দিস ওয়ার্ক, দিস ওয়ার্ক লিখে নিলাম। তারপর কি ওয়াজ ওয়ার থেকে যে কোনো একটা আমাদের লিখতে হবে, তো দিস ওয়ার্কের সাথে কি বসবে ওয়াজ বসবে, ওয়াজ। তারপর কি নট, নট তো লিখতে হবে। তারপর কি ভার্ব থ্রি, আমাদের এখানে কি আছে ভার্ব ওয়ান, চলো ভার্ব থ্রি লিখতে হবে। ভার্ব ওয়ান হলো ডু, ভার্ব টু কী হবে ভার্ব টু হবে ডিড, তারপর ভার্ব থ্রি কী হবে ভার্ব থ্রি হবে ডান, তো আমাদের দরকার কি ভার্ব থ্রি, তো ভার্ব থ্রি হলো ডান, তো আমাদের এখানে কি লিখতে হবে ডান লিখতে হবে, ডান। তারপর কি আছে বাই প্রিপোজিশন, চলো বাই প্রিপোজিশন লিখে নিলাম। তারপর কি সাবজেক্ট, আমাদের এখানে সাবজেক্ট কি আছে হি, চলো অ্যাক্টিভ ভয়েসে হি, প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে কি হবে হির থেকে হিম হয়ে যাবে, তো আমাদের কি লিখতে হবে হিম লিখতে হবে না। চলো ওইখানে হিম লিখতে হবে, তো ওইটা আমাদের কি হয়ে গেল প্যাসিভ ভয়েস হয়ে গেল, প্যাসিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, দিস ওয়ার্ক ওয়াজ নট ডান বাই হিম, ওইটা হলো প্যাসিভ ভয়েস। ঠিক আছে, চলো তারপরে এক্সাম্পল নাম্বার 4 দেখে নিই। এক্সাম্পল নাম্বার 4 কী লিখতে পারি, শি ডিড নট রিং দি বেল। ঠিক আছে, শি ডিড নট রিং দ্য বেল, সে বেল বাজাইয়াছিল না। ঠিক আছে, চলো মিলিয়ে নিই অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। প্রথমে কি সাবজেক্ট, তো সাবজেক্ট তো শি আছে, তারপর ডিড, ডিড আছে, তারপর নট, নটও আছে, তারপর ভার্ব ওয়ান রিং আছে, তারপর কি অবজেক্ট, অবজেক্ট তো দি বেল আছে, তাহলে ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে, হ্যাঁ অ্যাক্টিভ ভয়েসে আছে। চলো তো ওইখানে আমরা লিখতে পারি অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, তো ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তো ওইটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যাবে নিশ্চয়, হ্যাঁ প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যাবে। চলো দেখে নিই প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে কি হয়। তো প্রথমে আমাদের কি লিখতে হবে অবজেক্ট, চলো অবজেক্ট ওইখানে কি আছে অবজেক্ট হলো দি বেল, চলো দি বেল লিখে নিই, দি বেল। ঠিক, তারপর কি ওয়াজ অথবা ওয়ার, দি বেলের সাথে কি বসবে ওয়াজ বসবে, চলো ওয়াজ লিখে দিলাম। তারপর কি নট, তো নট লিখতে হবে। তারপর কি ভার্ব থ্রি, আমাদের এখানে কি আছে ভার্ব ওয়ান, চলো ভার্ব ওয়ান হলো রিং, তারপর ভার্ব টু কী হবে ভার্ব টু হবে র্যাং,
তারপর বার 3 কী হবে রাং, ঠিক আছে। তো আমাদের দরকার কি, দরকার হলো বার 3, তো বার 3 হলো রাং, তো আমাদের এখানে কি লিখতে হবে রাং, ঠিক। তারপর কি আছে বাই প্রিপোজিশন, চলো বাই প্রিপোজিশন লিখে নিই। তারপর কি সাবজেক্ট, আমাদের এখানে সাবজেক্ট কি আছে সি, চলো অ্যাক্টিভ ভয়েসে সি, প্যাসিভ ভয়েসে কী হবে, প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে শীত থেকে হার হয়ে যাবে, হার লিখতে হবে আমাদের। তো আমাদের কি লিখতে হবে হার, চলো ওইখানে হার লিখে নিই, ফুল স্টপ। তো ওইটা কি হয়ে গেল প্যাসিভ ভয়েস হয়ে গেল, ঠিক আছে, প্যাসিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা, ঠিক আছে। তো দি বেল ওয়াজ নট রাং বাই হার, ওইটা হলো প্যাসিভ ভয়েস, ঠিক আছে। চলো তারপরে এক্সাম্পল নাম্বার 5 দেখে নিই। 5, এক্সাম্পল নাম্বার 5 কি লিখতে পারি, দে ডিড নট ফিনিশ দেয়ার হোমওয়ার্ক, ঠিক আছে। দে ডিড নট ফিনিশ দেয়ার হোমওয়ার্ক, তাহারা তাদের বাড়ির কাজ সম্পূর্ণ করিয়াছিল না, ঠিক আছে, বা শেষ করিয়াছিল না। চলো মিলিয়ে নেই অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। প্রথমে কি সাবজেক্ট, তো সাবজেক্ট আমাদের এখানে কি আছে দে, তারপর কি ডিড আছে, তারপর কি নটও আছে, তারপর কি ভার্ব 1 ফিনিশ আছে, তারপর অবজেক্ট দেয়ার হোমওয়ার্ক, ঠিক আছে। তাহলে ওইটা অ্যাক্টিভ ভয়েসে নিশ্চয়ই আছে, হ্যাঁ অ্যাক্টিভ ভয়েসে আছে। চলো তো আমরা লিখতে পারি ওইটা অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা, ঠিক আছে। আচ্ছা ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তো ওই অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারি। চলো দেখে নিই প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে কি হয়। তো প্রথমে কি লিখতে হবে অবজেক্ট, তো আমাদের এখানে অবজেক্ট কী আছে দেয়ার হোমওয়ার্ক, চলো দেয়ার হোমওয়ার্ক, ঠিক আছে, দেয়ার হোমওয়ার্ক লিখে নিলাম। তারপর কি ওয়াজ অথবা ওয়ার, তো হোমওয়ার্কের সাথে কি হবে হোমওয়ার্ক সিঙ্গুলার হয় তো ওয়াজ আসবে, ওয়াজ, ঠিক। তারপর কি নট, তো নট লিখতে পারি, ঠিক আছে। তারপর কি আছে ভার্ব 3, তো আমাদের এখানে কি আছে ভার্ব 1, চলো ওইখানে হলো ভার্ব 1 কি আছে ফিনিশ, তো ভার্ব 2 কি হবে, ভার্ব 2 হবে ফিনিশড, ইডি লাগবে ফিনিশড। তারপর ভার্ব 3 ও ফিনিশড হবে, ফিনিশড, ঠিক আছে। তো আমাদের দরকার কি ভার্ব 3, তো আমাদের এখানে কি লিখতে হবে ভার্ব 3 না, ভার্ব 3 ফিনিশড। তারপর কি ওইখানে কি আছে বাই প্রিপোজিশন, চলো বাই প্রিপোজিশন লিখতে হবে। তারপর কি সাবজেক্ট, আমাদের এখানে সাবজেক্ট কি আছে